আর হাড়োয়ার মাজারে বৃহস্পতিবার রাতে তার বউ গিয়ে থাকে। এমনও ছেলে আছে বাপ মারকে ভাত দেয় না, অথচ হাড়োয়ার মাজারে জুম্মার নামাজ পড়তে যায়। দাদু দাদির কবরের পাশে জুয়া পেটায়, তাস পেটায়, গ্রাম বোর্ড পেটায়, লুডু পেটায়, পিট্টু পেটায়, আর বিভিন্ন মাজার জিয়ারাত করে বেড়ায়। ওরে কানার আবার রাত দিন, ব্যাঙের আবার সর্দি কাশি। কানার যেমন রাত দিন থাকতে পারে না, ব্যাঙের যেমন সর্দি কাশি থাকতে পারে না, ওর কপালও শান্তি মিলতে পারে না। ওদের মাথায় বাজ পড়বে, প্রমাণ তো আমাকে দিতে হবে, তা না হলে বলবে শুধু বলেই চলে গেছে। না না না, রাসূলুল্লাহ দাঁড়িয়ে রয়েছেন, রাসূলুল্লাহ দাঁড়িয়ে রয়েছেন। একজন মহিলা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী জবানটা বন্ধ হয়ে লক হয়ে আছে, জবানটা যেন খুলছে না। আল্লাহর নবী বললেন, ও মহিলা, মহিলা তোমার শ্বশুর শাশুড়ি কেউ কি জীবিত আছে? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার শ্বশুর হায়াতে জিন্দেগি বেঁচে নাই, শাশুড়ি বেঁচে আছে। আল্লাহর নবী বললেন, তোমার শাশুড়ি আম্মাকে আমার কাছে ডেকে আনো। যখন ডেকে এনেছে, মাকে জিজ্ঞাসা করা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর নবী জিজ্ঞাসা করছেন, ও বৃদ্ধা জননী, বলো 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 বলো, তোমার ছেলের আচার আচরণ ছিল কেমন? আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে বৃদ্ধা জননী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ছেলেটা গ্রামের 10 জন দানশীল ব্যক্তির মধ্যে আমার ওই ছেলে হলো একজন। একজন তার মানে ভালো না খারাপ? 10 জনের মধ্যে একজন মানে ভালো। আল্লাহর নবী বললেন, ও কথা জিজ্ঞাসা করিনি, আমি জিজ্ঞাসা করছি তোমার সাথে কেমন আচরণ করতো গো? তখন মা কাঁদতে কাঁদতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, খুব খারাপ, খুব খারাপ আচরণ করতো। আল্লাহর নবী বললেন, ও বাবা আলী, জলদি করে যাও না চলি, কিছু শুষ্ক কাঠ নিয়ে এসো। জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কাঠ নিয়ে কি করবেন? মা যেই জিজ্ঞাসা করেছেন কাঠ নিয়ে কি করবেন, তখন ওই জায়গায় দাঁড়িয়ে দয়ার নবী বললেন, কাঠটা আগুন ধরিয়ে দেবো, আগুন দাউ দাউ করে জ্বলবে, তোমার বাচ্চাকে আগুনে নিক্ষেপ করা হবে। মা ডুগরে কেঁদে উঠে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বাচ্চার জন্য জীবন দিতে রাজি, আমার বাচ্চাকে আগুনে ফেলতে দিতে রাজি নয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আল্লাহর নবী মায়ের কথার দিকে লক্ষ্য করে দেখলেন, আহারে আমি এতিম নবী, বাফারা নবী, মাহারা নবী, মায়ের গর্ভে থাকা অবস্থায় আমার নবী আব্বাকে হারিয়েছিলেন। একটু বড় হয়ে আব্বার সমাধি স্থান দেখতে গিয়েছিলেন আবওয়া নামক, আপনার আবওয়া নামক বাবলা বাগানে, বাবলা বনের সেই জায়গা থেকে ফিরে আসবেন সেই মুহূর্তে মা ইন্তেকাল করেছিলেন। উম্মে আইমানের সাথে বাড়ির পথে এসেছিলেন, আমি এতিম নবী, বাফারা নবী, মাহারা নবী, আমি আব্বা মাকে হায়াতে পাইনি, এরা হায়াতে পেয়ে এত জুলুম করছে, অত্যাচার করছে। আমার নবী চক্ষু মোবারক থেকে অশ্রু মোবারক গড়িয়ে যাচ্ছেন। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, কিতাবের মধ্যে এসেছে আল্লাহর নবী মায়ের কথার দিকে লক্ষ্য করে বললেন, ও মা জননী, একটি কাজ আছে, কাজটা অত্যন্ত কঠিন, তুমি কি করতে পারবে? মা জননী প্রকাশ্য বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা বাচ্চার জন্য মায়ের কাছে কোনো কঠিন কাজ হতে পারে না, হতে পারে না, হতে পারে না। কথাটাকে একটু গভীর ভাবে ভাবুন। মাঘ মাসের জাড়ে মোষের সিং নড়ে, মোষের সিং দেখা গুতোর সময় একা মা বাচ্চাকে নিয়ে কষ্ট করে, পাড়ার মানুষ পায় না দেখা। এখন বাচ্চাদের শীতকালে হোক আর গরমকালে হোক, রাত্রে মেয়েরা ঘুমানোর জন্য কি পরিয়ে দেয়? ক্যাম্পাস। এই ক্যাম্পাস যে পড়াচ্ছে না, ক্যাম্পাস না, প্যাম্পাস। হ্যাঁ, আমরা মলি সাহেব লোক তো ওটা বুঝি না, বুঝলেন? হ্যাঁ, ও বাকি অন্যরা বোঝে। এই ক্যাম্পাস হোক আর প্যাম্পাস হোক, এই প্যাম্পাস আমরা যখন হয়েছিলাম, আমাদের বাপ দাদাদের প্যাম্পাস কেনার পয়সা ছিল বলে মনে হয়। এখন ঘর ছাদ দেওয়া, চারিদিকে দেয়াল প্লাস্টার, চুন করা, রং করা, কি সুন্দর করে একদম ঘ্যামা ডিজাইন, দরজা একদম টান টান, কোনো হাওয়া আসবে না, বক্স খাট, 6-7 খাট, গদি, তার উপর শুচ্ছে বড় ভাবি, ঘুমের ডিস্টার্ব না হয় তার জন্য বিছিয়ে দিল অয়েল ক্লাব, একটা ছোট মতো যদি, তার উপরে দিল একটা ক্যাথা, কোচির জন্য আলাদা কম্বল, তারপরে পরিয়ে দেয়া হলো প্যাম্পার্স।
মানে এটা একটা রিজার্ভ ব্যাংক, যা সারা রাত হবে ওতে থাকবে। এবারে রাত্রে যখন উঠে কচি কাঁদবে, ট্যা বিড়ি খাবে না, কাঁদছে ট্যা, বলছে এই দেখো একটু পাল্টে দাও না, এই দেখো ওর গতরে বাস করেছে। স্বামীরই বলছে এখন এটা এখন। আর আমরা যখন হয়েছি তক্তা বসা সব বাড়িতে ছিল না, মাটির বাড়ি, দরমার বাড়া, মেজে, বাড়িতে ব্ল্যাঙ্কেট 3টে 4টে 5টে একটা ছিল না, অভাবের সংসার। একটা শাড়ি কিনেছে কেটে আজকের হাফ কালকের হাফ, এমনও বাড়ি আছে, কথা ঠিক কিনা? তাহলে সেই সময় আমাদের মায়েরা আমাদের মানুষ করেছে। চটের চিনির বস্তা হতো, চটের বস্তা বিছিয়ে দিয়ে তার উপর বিছন দিয়ে বালিশ দিয়ে আমাদের শুইয়েছে। ডান দিকে পেচ্ছাপ করেছি জলকরের মতো ভিজে, তুলে বাম দিকে শোয়ালো, বাম দিকে পেচ্ছাপ করেছি, মা দেখলো দুদিকেই ভিজে, এক্সট্রা ক্যাতাও নেই, ব্ল্যাঙ্কেট নেই। মা পেচ্ছাপের উপরে শুইয়ে আমাদেরকে বুকের উপরে নিয়ে ঘুমায়, কথা ঠিক কিনা? সেই ছেলে তিল তিল করে বড় হলো, আস্তে আস্তে বললো এ দিলাসি কানা, আমার আর বাপ মা ভালো লাগে না। বয়স হলো 16, 18, 20, এবার রজনী তুলসী সিগনেচার বিমল ছিটচার গালে দিচ্চার বলছে हम सब पुल्टी का बच्चा है, हमारा फादर मदर नहीं है। ওই পাড়ার সাবিনার মা বড় ভাবি ঝুমা, আর এই পাড়ার হলো আপনার বাবলু। ও চালাচ্ছে হোয়াটসঅ্যাপে, চালাচ্ছে ফেসবুক, ভিডিও কলে দেখাচ্ছে দুজন দুজনের মুখ, তাতেই বলছে কাবি খুশি কাবি গাও। কোথায় গেলে পাবো ঋত্বিক রৌশন? দুজনের মধ্যে সম্পর্ক গড়ে উঠলো। দু ছেলের মাকে নিয়ে বলছে চলে যাব, বলছে তোমার আব্বা মা, বলছে বুড়ো বুড়ি চিনি না, তুমি আমি তুমি, চলছে কোথায়? আর সেই ছেলে আমার কাছে যদি হাতে হাত দিয়ে দোয়া করবে, ওর মাথায় বাজ পড়বে না পড়বে না? প্রমাণ দিচ্ছি, গল্প নয়। সাদ্দাম যেটা বলে এক ধানে না শুনে গল্প মনে হবে। কারণ হ্যালো, সিঙ্গাড়ার ভিতর আলু কি করে গেল, ওটা কি সহজে বুঝবে বলো? এরপরে তো এবার গ্রুপ লোনে যাবো, দাঁড়া পয়েন্ট করে আগাই। কি সুন্দর ঘোমটাতে বসে থাকে মহিলারা, মনে হয় যেন ফতেমা তো জহরা। আর মঙ্গলবার করে যখন কিস্তির দাদা আসে তখন কেরাম হয়। ঠিক আছে, চল চল। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, দয়ান নবীর সামনে মা জননী বললেন ইয়া রাসূলুল্লাহ, বাচ্চার জন্য কোনো কঠিন কাজ হতে পারে না, কঠিন কাজ হতে পারে না, সবটাই মায়েদের কাছে সহজ সহজ। আল্লাহর নবী বললেন সেই কাজটি হলো তোমার বাচ্চাকে অন্তরের অন্তর থেকে তোমাকে ক্ষমা করতে হবে। তুমি কি পারবে? মা জননী ডুগরে কেঁদে উঠে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাচ্চাকে ক্ষমা করে দিলাম, ক্ষমা করে দিলাম, ক্ষমা করে দিলাম। মা আল্লাহর নবী বললেন আমিন। মা জননী বাড়ি চলে যাচ্ছেন। বাড়িতে যখন চলে গেলেন আল্লাহর নবী বললেন ও বাবা আলী, জলদি করে যাও না চলি। মা হেঁটে হেঁটে বাড়িতে যাচ্ছে। মা হেঁটে হেঁটে বাড়ি যাওয়াটা আগে হয় কি, মায়ের ক্ষমা করাটা আগে বাড়িতে পৌঁছায়। একটু দেখতে চাই, একটু দেখো। যখন হযরত আলী কারামুল্লাহ ওয়াজহু রাস্তায় ওভারটেক করলেন, বাড়িতে পৌঁছে গেলেন, গিয়ে দেখতে পাওয়া গেল যে ছেলেটা, যে মহিলাটা রাস্তায় হাঁটছিলেন, তার আগে বাড়িতে পৌঁছে গিয়ে যে ছেলেটার জবান বন্ধ হয়েছিল, ওই ছেলেটা মুখে মুখে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি সুন্দর নসিব হলো, কি সুন্দর নসিব হলো। ছেলেটা কলমা পড়ছে, মা বাড়িতে ঢুকে গেল, মায়ের সাথে কথাবার্তা হলো। মা যত কাঁদে বাচ্চা তত কাঁদে, বাচ্চা ভুল স্বীকার করে, মা ক্ষমা করে দেয়। বুকে জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরার পরে অনেকক্ষণ কান্নাকাটি হওয়ার পরে ছেড়ে দিল। বাচ্চাটা আস্তে আস্তে কলমা পড়তে পড়তে ইন্তেকাল করে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে মানুষটার জীবনের শেষ বাক্য কলেমা শরীফ, তার নসিব ভালো না খারাপ?
ওই ছেলেটা কিতাবের মধ্যে এসেছে, যদি ওর মা ক্ষমা না করত ওর মুখে কলেমা নসিব হতো না। বলুন বলুন বলুন, এখানে কোনো হুজুরের কথা কি বলা হয়েছে? কোনো পীরের কথা বলা হয়েছে? এমন ছেলে আছে বাপ আর মায়ের গালে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করে, আর হাড়োয়ার মাজারে বৃহস্পতিবার রাতে তার বউ গিয়ে থাকে। এমনও ছেলে আছে বাপ মাকে ভাত দেয় না, অথচ হাড়োয়ার মাজারে জুম্মার নামাজ পড়তে যায়। দাদু দাদির কবরের পাশে জুয়া পেটায়, তাস পেটায়, গ্রাম বোর্ড পেটায়, লুডু পেটায়, পিট্টু পেটায়, আর বিভিন্ন মাজার জিয়ারাত করে বেড়ায়। ওরে কানার আবার রাত দিন, ব্যাঙের আবার সর্দি কাশি। কানার যেমন রাত দিন থাকতে পারে না, ব্যাঙের যেমন সর্দি কাশি থাকতে পারে না, ওর কপালও শান্তি মিলতে পারে না। একটা প্রমাণ হয়েছে। আরো একটা, দয়ার নবী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, দয়ার নবী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। নবীর মনে বড় ইচ্ছে এই কবরবাসীর জন্য একটু দোয়া চাইবে। ফেরেশতা জিবরিল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেন এই কবরবাসীর জন্য দোয়া চাইবেন না। জিজ্ঞাসা করা হলো, ও ফেরেশতা, কিসের জন্য নিষেধ করছো? ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না, আমি তো হুকুমের দাস, আমাকে অর্ডার করা হয়েছে, আমি আপনার কাছে পৌঁছে দিয়েছি। এখন বলুন বলুন বলুন, আল্লাহর নবী ইচ্ছা করছেন দোয়া করবে আনসারী ব্যক্তির কবরের জন্য। আমার আল্লাহ যদি নিষেধ করে দেন, আর আমাদের মতো মাওলানা, মৌলী সাহেব, পীর সাহেব, হাজী সাহেব, কাজী সাহেব, যত বড় হুজুর হোক না কেন, তার বেলা সিল পড়বে কি পড়বে না? মাথায় বাজ পড়ছে কিনা দেখবেন। চলুন এর দুনিয়াবি দুটো উদাহরণ দিই, তারপরে আবার যাবো বুখারীর রিওয়ায়েতে। এক নম্বর হলো, আগে আই বুড়ো মেয়েরা পালাতো, এখন বাড়ির বউরা পালাচ্ছে না, পালায় না। তাহলে কারোর বউ যদি স্বামী রেখে অপর পুরুষের হাত ধরে চলে যায়, ও দোকানদারে গিয়ে বলছে আমার বউ চলে গেছে, তা ওটা ওর মাথায় বাজ পড়লো না? এই জায়গায় এই যে মুরব্বীরা বসে আছে, জিজ্ঞাসা করুন। আমি আগেই বলেছি 30-40 বছর আগে আমার দাদুরা দাদিরা দাদু দাদিদেরকে ভালো পোশাক দিতে পারতেন না। ওই মুরব্বীরা বসে আছে, ওনারা ওনাদের স্ত্রীর দামি শাড়ি, দামি পোশাক দিতে পারতেন না। তখন কোনো পরপুরুষের হাত ধরে পালালো না। আর এখন দুতলা বাড়ির বউ টোটোওয়ালার সাথে পালাচ্ছে, হচ্ছে কি হচ্ছে না? পাঁচলা আপনার মাছলা, ঘোষলা, ঘোষ ঘোষ, পাড়ায় পাড়ায় গায়ে দই, বিশাল ব্যাপার। কিন্তু কেন রে? বোঝেন না। শুনে রেখে দেন, জেনে রেখে দেন, এই রাত 2টোর সময় এই মুরব্বী বাড়ি যাবে, গিয়ে বলবে এই সাদ্দামের মা, অর্থাৎ আমার বাপ মাকে ডাকে, এই সাদ্দামের মা, দরজা খোলো, উঠছি, বয়স হয়ে গেছে, দরজা খুলতে একটা সময় গেল। তুমি এত রাত্রে কোথায় ছিলে? আর বলো না, সেই জলসা হচ্ছে, নাচ জামাই ধরেছে যে একটু জলসা শুনে যাও দাদু, তারপরে খেয়ে ছোট লোকের মতো চলে আসবো। দুটো খেয়ে একটু জলসা শুনতে দেরি হয়ে গেছে। এখন মুরব্বী সাহেবের কথা শুনে স্ত্রী বলছে, তুমি তো জানা আমার কাছে ফোন নেই, আমি ফোন টোন বুঝি না, তা তুমি সকাল সকাল আসবে না? আমি এখনো না খেয়ে বসে আছি, তাড়াতাড়ি কম্বলে পা ঢোকাও, ঠান্ডার সময় ফজরে উঠতে হবে। আহ কি মহাব্বত! এখন 27 বছরের লালটু বাড়ি যাচ্ছে, বউ ঘুমাচ্ছে, ফোন করছে, মোবাইল সাইলেন্ট। তাই এই দরজার সামনে গিয়ে বলছে, এই বিউটির মা, বিউটির মা, এই বিউটির মা। উঠে বলছে, কি হয়েছে? তুমি রাত 2টোর সময় ঘেউ ঘেউ করছো? আচ্ছা বলুন, একজন 85 বছরের বুড়ি দাদি 90 বছরের দাদুকে বলছে মহাব্বতের সাথে কম্বলে পা দাও, ঠান্ডা ফজরে উঠতে হবে, তাড়াতাড়ি সব। আরো বিউটি দরজা খুলেই বলছে ঘেউ ঘেউ করছো কেন? এটা কি একটা পুরুষের জন্য মাথায় বাজ পড়া নয়? 3 নম্বর,